হাই, দিস ইজ নুরুল। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার বাই নুরুল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা যারা রয়েছে তাদের প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু রেশন কার্ড রয়েছে এবং কোনো না কোনো ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। যেমন কারো কাছে SPHH, আবার কারো কাছে PHH, কারো কাছে AA, আবার কারো কাছে RKSY, RKSY 1 এবং RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে আপনাদের বাড়িতে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডে সরকারি ঘরের সুবিধা পাওয়া যাবে কিনা, অর্থাৎ কোন কোন রেশন কার্ড থাকলে সরকারি ঘরের সুবিধা পাওয়া যাবে এবং কোন কোন রেশন কার্ড BPL এবং কোন কোন রেশন কার্ড APL, সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওটিতে জানাবো। আর সেই সঙ্গে সরকারি ঘর কোথায়, কিভাবে, কোন কোন ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করে দেবো। সো কোনো প্লেসই স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আর ফার্স্ট টাইম যারা এই চ্যানেলে ভিজিট করেছেন তাদের বলবো, এই চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও আপলোড করি। সো পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন কোন রেশন কার্ড থাকলে 1,20,000 টাকার সরকারি ঘর পাওয়া যাবে? বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো রেশন কার্ড। আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটার ওপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার সরকারি ঘর পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রেশন কার্ডের ওপর ডিপেন্ড করে, ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে আপনাদের লিস্ট পাবলিশ করা হয় এবং যাদের যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আগে পাবে এবং কোন ক্যাটাগরি পরে পাবে এবং কারা কারা পাবেন না, এই ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। সো কোনো প্লেস স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এরপরে দেখা যাক আবাস যোজনার ঘর পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা কারা এই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য। সো কারা কারা আবাস যোজনার ঘর পাবেন? আবাস যোজনার সরকারি ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে একটি কাঁচা বাড়ি থাকতে হবে, অর্থাৎ আপনাকে আপনার কাছে একটি মাটির বাড়ি থাকতে হবে। অবশ্যই আপনাকে খেটে খাওয়া দরিদ্র মানুষ হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আগের ভিডিওটিতে আপনাদের বলেছিলাম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য আপনাদের জব কার্ড মাস্ট লাগবেই। আবার রিপিট করছি, বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য জব কার্ড মাস্ট লাগবেই। সো আপনারা এখনো পর্যন্ত জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন না করে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেন। এবং যেহেতু দুয়ারে সরকারে এই প্রোগ্রাম চলছে, সো সেখানে এই ফর্মটি জমা করে দিলে আপনি একটি জব কার্ড পেয়ে যাবেন এবং আপনি আবাস যোজনার অগ্রাধিকার হয়ে যাবেন। সো এরপরে কি বলেছে, বাড়িতে সরকারি চাকরি থাকলে এ ঘর পাওয়া যাবে না, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্টে জব করে থাকলে এই বাড়ি পাওয়ার তিনি অযোগ্য। কোন কোন রেশন কার্ডে ঘর পাওয়া যায়, অর্থাৎ আপনাদের বিভিন্ন পরিবারে বিভিন্ন জনের ডিফারেন্ট অর্থাৎ আলাদা আলাদা রেশন কার্ড আছে বিভিন্ন ক্যাটাগরির। সো আজকে সেই সমস্ত ক্যাটাগরিগুলো ডিটেলসে আলোচনা করে দেবো। সর্বপ্রথম বলেছে AAY, অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনার যাদের ডিজিটাল রেশন কার্ড আছে, এই রেশন কার্ড আপনার কাছে থাকলে আপনারা প্রধানমন্ত্রী যোজনা অথবা বাংলার আবাস যোজনার সরকারি ঘরের জন্য যোগ্য, কারণ এই রেশন কার্ডটি সুপার BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার আপনাদের অনেকের কনফিউশন ছিল যে এই সমস্ত রেশন কার্ডগুলির মধ্যে কোনটি BPL কোনটি APL। সো আপনার কাছে AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ডটি থাকলে এটি হচ্ছে পিওর বা সুপার BPL ক্যাটাগরির আন্ডারে, অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট BPL ক্যাটাগরির আন্ডারে। এরপরে অন্য যে সমস্ত ক্যাটাগরিগুলির মধ্যে ভাগ আছে, সো এটা হচ্ছে 100% BPL ক্যাটাগরি, অর্থাৎ আপনার কাছে AAY ডিজিটাল রেশন কার্ডটি থাকলে আপনি হচ্ছেন 100% BPL ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এরপরে দ্বিতীয় যে রেশন কার্ডটি সেটি হচ্ছে SPHH, অর্থাৎ স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। এই ক্যাটাগরি রেশন কার্ড যদি থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলা আবাস যোজনার সরকারি ঘরের জন্য যোগ্য। তবে এক্ষেত্রে অন্তোদয় অন্ন যোজনা, যেটি আগে আপনাদের আলোচনা করে দিলাম, AAY নামেও পরিচিত,
পরের স্থানে এই কার্ডটি রয়েছে, অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি AAYটি দেওয়া হবে অন্তোদয় অন্ন যোজনা, তারপরে SPH এই কার্ডটির স্থানটি দেওয়া হয়েছে। এই কার্ডটি BPL ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ সুপার ক্যাটাগরি যেটি BPL মধ্যে পড়ছে সেটি হচ্ছে আগে যেটি বললাম SAAY, এরপরে সেকেন্ড BPL ক্যাটাগরির মধ্যে পড়ছে SPHH, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় স্থান। BPL ক্যাটাগরির ফার্স্ট স্থান হচ্ছে AAY এবং দ্বিতীয় স্থানে হচ্ছে SPHH। এনারাও কি পাবেন? বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে যাবেন, কিন্তু AAY যারা ক্যাটাগরি আছে তাদের স্থান প্রথমে দেওয়া হবে, তারপরে এই যে SPHH তারা পাবে। পর তৃতীয় নাম্বার যে রেশন কার্ডটি সেটি হচ্ছে PHH, অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ড। বাংলার আবাস যোজনার ঘর পাওয়ার জন্য PH রেশন কার্ড যোগ্য। BPL ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ড তৃতীয় নাম্বার স্থানে রয়েছে, অর্থাৎ এই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার ঘর পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, PHH অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ড এই রেশন কার্ডটি যাদের আছে, অর্থাৎ এর স্থান রাখা হয়েছে তৃতীয় নাম্বারে, অর্থাৎ প্রথম নাম্বারে হচ্ছে AAY, তারপরে SPHH, তারপরে PHH। এরাও হচ্ছে যাদের কাছে PHH রেশন কার্ড রয়েছে, এনারাও হচ্ছে BPL ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এর স্টেপ হচ্ছে, এর পজিশন হচ্ছে থার্ড। পরে চতুর্থ স্থানে যে রেশন কার্ডটি আছে সেটি হচ্ছে RKSY 1 খাদ্য সুরক্ষা যোজনা 1। রেশন কার্ডটি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড এবং এটাও BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই রাজ্য সরকারের রেশন কার্ড যাদের আছে তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন। অর্থাৎ আপনাদের RKSY 1 যাদের রেশন কার্ড আছে তারাও এক শ্রেণীর BPL ক্যাটাগরি, কিন্তু এরা চতুর্থ পর্যায়ে পড়ে যাচ্ছে। তৃতীয় পর্যায়ে যারা আছে তারা বাড়ি পাবে, তারপরে কিছু এক্সট্রা থাকলে তখন RKSY এনারদেরকে বাড়ি ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। সো আপনি RKSY হলেও BPL ক্যাটাগরি অন্তর্ভুক্ত এবং আপনি বাড়ির জন্য আবাস যোজনা বাড়ির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। পরে পঞ্চম স্থানে যে রেশন কার্ডটি রাখা হয়েছে সেটি হচ্ছে RKSY 2 খাদ্য সুরক্ষা যোজনা 2। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয়তম রেশন কার্ডটি হলো রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটি APL ক্যাটাগরি রেশন কার্ড। হ্যাঁ বন্ধুরা, RKSY 2 যে রেশন কার্ডটি আপনাদের কাছে আছে এটি হচ্ছে APL ক্যাটাগরির রেশন কার্ড। তাই এইটি যাদের কাছে আছে তাদের প্রধানমন্ত্রী বা বাংলা আবাস যোজনার সরকারি ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকরা যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বা বাংলার বাড়ি যোজনার ঘর পাওয়ার যোগ্য, তাহলে এই রেশন কার্ড ঘর আপনাকে দেওয়া হতে পারে। অর্থাৎ আপনি যেহেতু RKSY 2টি APL ক্যাটাগরির আন্ডারে, সো প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার সরকারি ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারীরা, আধিকারিকরা যদি ভাবে যে হ্যাঁ আপনি ঘর পাওয়ার যোগ্য, ইনকোয়ারি করার পরে তাহলে আপনি একটি বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অ্যাবিলিটি পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনারা ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাইলে দুয়ারে সরকারে বা BDO অফিসে আপনারা দরখাস্ত করতে পারেন যে আপনার ক্যাটাগরিটি চেঞ্জের জন্য, সেখানে সম্ভাবনা হলে আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করে দিতে পারে। এরপরে দেখা যাক কি কি ডকুমেন্টস লাগবে। 1 নাম্বার বলেছে আধার কার্ডের জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, 4 নাম্বার পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার নামে থাকতে হবে এবং কালার পাসপোর্ট সাইজের 4টি ফটো আপনাদের এই দরখাস্ত সঙ্গে লাগবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের যে রেশন কার্ডটি আছে সেটি কোন ক্যাটাগরির, এবং অনেকেই কনফিউশন ছিলেন যে BPL এবং APL ক্যাটাগরি রেশন কার্ডগুলি কোনগুলো। আবার রিপিট করছি, আপনার কাছে AAY, SPHH, PHH, RKSY 1 এই যে রেশন কার্ডটি এটি হচ্ছে BPL ক্যাটাগরি রেশন কার্ড, আর আপনার কাছে RKSY 2 যেটি রাজ্য সরকারের সেটি হচ্ছে APL ক্যাটাগরির রেশন কার্ড। এবং আপনি বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পেতে থাকলে পুরো ভিডিওটিতে আপনাদের ডিটেলস আলোচনা করে দিলাম কাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আমি আমার ডেসক্রিপশনে বাংলা আবাস যোজনা যে ফর্মটি এবং কোন কোন ডকুমেন্টস লাগবে ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছি। আপনাদের এই সুযোগ দুয়ারে সরকারে বাংলা আবাস যোজনা ফর্ম ফিল আপ জমা নিচ্ছে
এবং 1,20,000 টাকা পাওয়ার আপনাদের এই সুবর্ণ সুযোগ। সো ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছি, বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ভিডিওটি আপনারা পুরো ডিটেলসে দেখে নিয়ে আপনারা এই ফর্মটি সাবমিট করতে পারেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন তাদের বলবো, এই চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্ট স্কিমের ভিডিও ফ্রেশ আপডেট দিই। সো পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, আর একটি লাইক করে দেবে, এবং কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে, তার সদুত্তর দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।